আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে আজ দেখাতে চলেছি কিভাবে চিকেন ব্রোস্ট বানাতে হয় এবং ব্রোস্ট কেমন খেতে, কিভাবে তৈরি করে, কিভাবে এটা প্রস্তুত প্রণালী সহ সব কিছু আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা সব কিছু শিখে নিতে পারবেন কিভাবে চিকেন ব্রোস্ট বানাতে হয়। একটুও স্কিপ করবেন না দয়া করে প্লিজ। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা চিকেন শপে, ব্রোস্ট শপে। তো দেখুন এখানে লেখা আছে চিকেন, অর্থাৎ এখানে ব্রোস্ট শপ, এখানে চিকেন দিয়ে ব্রোস্ট তৈরি করে। আপনারা আমার সাথে থাকুন, দেখুন। তবে হ্যাঁ, একটুও ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনারা কিন্তু এই ব্রোস্ট বানানো শেখা থেকে বঞ্চিত হবেন। অবশ্যই দেখে নেবেন এটা কিভাবে তৈরি করতে হয় এবং আপনারা নিজেরা ঘরে তৈরি করবেন, দেখবেন এটা অনেকটাই টেস্টি এবং খুবই সুস্বাদু এবং খেতে অনেকই ভালো। আপনারা সবাই জানেন কম বেশি কিভাবে তৈরি করতে হয়। আজ আপনারা প্রফেশনাল যারা আছে, যারা দোকানে বা শপ তৈরি করে বিক্রি করে, কিভাবে তৈরি করে তারা, সেটা আপনারা দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখুন আপনারা আমার ভিডিওটি। তো দেখতেই পাচ্ছেন একটা চিকেন শপে আমি ইতিমধ্যেই চলে এসেছি। দেখুন ভিতর থেকে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে যে হ্যাঁ আসুন। তবে হ্যাঁ, একটা কথা বলি, ভিডিওটা আমার নিজের করা না, আমাকে ভিডিওটা করে দিয়েছে, এটা হচ্ছে পরিচয়টা দিই, সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত একটা ব্রোস্ট শপ। আমাকে ভিডিওটা একজন তৈরি করে দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র। তো দেখুন এখানে কাউন্টার আছে, উনি কম্পিউটার নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যারা ব্রোস্ট খেতে ইচ্ছুক বা ব্রোস্ট নিতে ইচ্ছুক, অর্থাৎ কাস্টমাররা আসে, ওনাকে টাকা পে করে, তারপরে এখান থেকে একটা টোকেন দেয়। টোকেনটা নিয়ে অপেক্ষা করে, যখন এদের ব্রোস্টটা তৈরি হয়ে যায় তখন এই টোকেন বা সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বা কাস্টমার যারা আছে তাদেরকে পরিবেশন করে। তো দেখুন আপনারা চিকেন বা ব্রোস্ট শপটা কত সুন্দর করে সাজিয়েছে ওনারা এবং দেখতে অনেকই সুন্দর। আপনারা তো বোঝেনই, উন্নত দেশের কাজ কিন্তু আসলে অনেকটাই উন্নত হয়। তো আমি একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন ভবিষ্যতে আমার সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিলে পৌঁছে যায় অতি দ্রুত আপনাদের মোবাইলে। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিপূর্বে তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। তো বলতে বলতে চলে আসলাম, দেখেন কিভাবে মুরগি কাটিং করে, মেশিন দিয়ে কাটিং করতেছে একজন কারিগর। উনি অনেক দক্ষ এবং ভালো কারিগর, বোঝাই যাচ্ছে উনি অনেকই দক্ষ। দেখেন মুরগিগুলা কিভাবে কাটিং করে এবং মুরগিগুলা কত সুন্দর করে কাটিং করতেছে, একটাও কিন্তু ছোট বড় বা এদিক ওদিক হচ্ছে না। দেখেন কিভাবে রাখতেছে। এগুলো হচ্ছে ফ্রোজেন চিকেন। তো ফ্রোজেন চিকেনগুলো পানিতে ভিজিয়ে রেখে যখন নরম হয় ঠিক তখনই এই চিকেনগুলো মেশিনের মাধ্যমে কাটিং করে। তো আপনারা দেখুন কত সুন্দর করে উনি মুরগিগুলো কাটিং করতেছে, একটুও এদিক ওদিক যাবেন না। মুরগিগুলো কাটিং দেখুন এবং এর পরবর্তীতে কিভাবে এটা সংরক্ষণ করে, কিভাবে এটাতে মশলা মিক্স করে, কিভাবে প্রস্তুত করে, সমস্ত প্রস্তুত প্রণালী দেখতে পাবেন। অপেক্ষা করুন আমার সাথে এবং চোখ রাখুন আমার এই ছোট্ট চ্যানেলটির দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগি এখন কাটিং একেবারেই কমপ্লিট। এখন সুন্দর করে এটা পরিষ্কার করা হচ্ছে। কিভাবে পরিষ্কার করে, আসলে কাজ তো অনেক, দুই একটার বিষয় না, অনেক যখন করে তখন সেই কাজগুলো কিন্তু এভাবেই করতে হয়। হয়তো কারো চোখে মনে হচ্ছে যে আসলে এত কিভাবে কাটে বা এত কিভাবে পরিষ্কার করে, এগুলো কিছুই না। যারা করে তাদেরকে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে বা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনারা দেখুন আমার এই ভিডিওটা, সুন্দর করে মুরগি পরিষ্কার করা হয়ে গেল। এখন দেখেন একটা গাড়ির ভিতরে, অর্থাৎ একটা বক্সের ভিতরে তারা ঢেলে নিচ্ছে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মুরগিগুলা।
এই মুরগিগুলা এখন ওনারা সুন্দর করে কিছুক্ষণ মনে হয় রেখে দিবে। তো আপনারা দেখুন আমার সাথে থেকে কিভাবে আপনারা ব্রোস্ট তৈরি করবেন। আসলে এই ব্রোস্টের বিষয় যদি বলতে যাই তাহলে আপনারা যারা খেয়েছেন তারাই অবশ্যই বলতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয় এবং কতটা টেস্টি হয়। অনেক রকমের মশলাপাতি অনেক কিছু দিয়ে তো এটা ম্যারিনেট করার পরে রেখে দেয়। এখন দেখতে পাবেন আপনারা যে এই মুরগিগুলো ওখান থেকে তুলে দেখেন ওর ভিতরে অনেক রকমের মশলা আছে। তো যে খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতর মুরগিগুলো রেখে আপনারা দেখতে পাচ্ছেন পানি না, কিন্তু ওটা কিন্তু একটা মশলা তৈরি করা আছে। ওই মশলার ভিতর থেকে ওনারা সুন্দর করে ভিজিয়ে তুলে নিয়ে আসলো। এখন নিয়ে এসে এখানে আরও একটা মশলা মিক্স করছেন। তো যে মশলাটা মিক্স করছেন আপনারা যারা দেখেছেন তারা অবশ্য বুঝতে পারবেন যে চিকেন ফ্রাই করার পর অর্থাৎ ব্রোস্ট তৈরি করার পরে উপরে গুঁড়া এক ধরনের একটা মশলা থাকে। তো সেই মশলাটাই ওনারা এখানে দেখেন কি সুন্দর করে মিক্স করছেন। দেখেন মিক্স করার পরে একটা বা দুটা চারটে করে উঠায়ে এগুলা আরেকটা পাত্রে ওনারা রেখে দিচ্ছে। তো ছোট যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওটাতেও দেখেন একটা গাবলা দেখতে পাচ্ছেন, আমার ভাষায় গাবলা বলে, আপনারা কেউ বল বলে, কেউ ডিশ বলে। তো ওটাতে কিন্তু মশলা তৈরি করে ওনারা রেখে দিয়েছে। ওর ভিতরে মুরগি ভিতর থেকে মশলার ভিতর থেকে ম্যারিনেট করে তুলে তারপরে দেখলেন তো কীভাবে সুন্দর করে ওনারা পাউডার মাখিয়ে নিলেন। এখন দেখেন এটা অটোমেটিক মেশিন। এই অটোমেটিক মেশিনের ভিতরে ওনারা দিচ্ছেন মুরগিগুলোকে কত সুন্দর সুরক্ষিত কায়দায়। আর এই মেশিন সম্বন্ধে আমি একটু বলি। এই মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক। এটা যখন দেওয়ার পরে দরজা মানে এর উপরে যে ঢাকনাটা লাগিয়ে দিবে, দেওয়ার পরে ওদের একটা টাইমার সেট করা আছে 5 মিনিট বা 7 মিনিট বা 3 মিনিট, ঠিক টাইমার দিয়ে ওরা রেখে দেয়। যখন এই ব্রোস্টটা সম্পূর্ণভাবে হয়ে যায়, সুন্দরভাবে তৈরি হয়ে যায় বা এটা খাওয়ার উপযোগী হয়, তখন এই মেশিন সাউন্ড করে যে হ্যাঁ ব্রোস্টটা তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মুরগি দেওয়া কমপ্লিট। এখন এই ব্রোস্টের মেশিনের দরজা ওনারা উপরে ঢাকনাটা বন্ধ করে দিবে। এটা শুধুমাত্র আমাদের বা আপনাদের দেখানোর জন্য নখ খুলে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা আটকানো, এইগুলা দুইটার ভিতরে অলরেডি ওনারা দিয়ে দিয়েছে। এই দুটা ঢাকনা আটকানো আছে। ঠিক যখন মেশিন অটোমেটিক সাউন্ড করবে তখনই ওনারা খুলবে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রোস্টের সাথে পটাটো চিপসও খেতে হয় বা পটাটো চিপস দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একজন কারিগর, উনি পটাটো চিপস বানানো নিয়ে ব্যস্ত আছে এবং কীভাবে পটাটো চিপস তেলের ভিতরে ভাজি করে সেটাও আপনারা দেখুন। ওই যে দেখতে পাচ্ছেন পটাটো চিপস তেলের ভিতরে জালের ভিতরে দিয়ে উনি পটাটো চিপস ভাজি করছে। তো এই পটাটো চিপসটা যখন ভাজি হয়ে যাবে ঠিক তখন এই ব্রোস্টের সাথে ওনারা দিয়ে দেয় কিছু পরিমাণ। তো এখন দেখতে পাচ্ছেন আরও একজন সুন্দর দক্ষ কারিগর, উনি হাতে ওটার নাম কি আমি সঠিক বলতে পারি না, ওটা দিয়ে হয়তো উনি তুলবেন। তো এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই সুদক্ষ কারিগর এবং সবাই কিন্তু অনেকটাই পারদর্শী। এই যে এখন দেখতে পাচ্ছেন ওনারা খুলে ফেললো, এটা হয়ে গেছে অর্থাৎ সাউন্ড দিয়ে দিছে মেশিনে। এখন ব্রোস্ট তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রোস্ট তৈরি হয়ে গেল। এখন ওনারা ব্রোস্টটা তুলে নেবে। তুলে নেওয়ার পরে তেলটা সুন্দর করে ছেঁকে দেখেন ওনাদের যে রাখার একটা সুন্দর জায়গা আছে বা সুন্দর একটা বক্স আছে, তার ভিতরে সবগুলো তুলে ফেলতেছে। তো এখান থেকে যখন তারা মানে যারা এখানে বসে, এখন তো আপনারা জানেনই যে বিশ্ব পরিস্থিতি ভালো না, তাই যে কোনো খাবার বা খাদ্য কোনো হোটেল বা কোথাও বসে খাওয়া নিষেধ, যার কারণে এই খানাগুলো সম্পূর্ণ প্যাকিং হবে এবং প্যাকিং করে যারা কিনতে আসে বা যারা কিনবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে খানা একেবারেই নিষেধ। তো দেখতে পাচ্ছেন ব্রোস্ট একে তিনটা মেশিন থেকে সবাই খুলে বের করে ফেলেছে। ব্রোস্ট তৈরি কমপ্লিট। এখন এই ব্রোস্টটা সুন্দর করে ওনারা প্যাকিং করবে এবং সুন্দর করে সাজিয়ে কাস্টমারের হাতে তুলে দিবেন। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন তারা কিভাবে প্যাকিং করে। এই যে দেখতে পাচ্ছেন সব এখানে বসে খানার যে অ্যারেঞ্জমেন্টটা ছিল ওটা সব বন্ধ। এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে তারা প্যাকিং করে দেখেন পলিথিনের ভিতর করে এবং ফয়েলের এক ধরনের ওয়ান টাইম যে বাক্সগুলো আছে, ওয়ান টাইমের বাক্সর ভিতরে করে ওনারা পলিথিনের ভিতর করে সবাইকে দিয়ে দিচ্ছে। দেখেন
পরিবেশন করছে। এখানেও অবশ্য সুদক্ষ কারিগর আছে কিছু, যারা কাস্টমারদেরকে সাপ্লাই দিচ্ছে। তো আপনারা দেখলেন আমার সাথে থেকে কত সুন্দর ওনারা ব্রোস্টগুলো তৈরি করলেন এবং ব্রোস্টগুলো কাস্টমারের হাতে কত সুন্দর প্যাকিং করে তুলে দিচ্ছেন বা তুলে দেওয়ার জন্য রেডি করেছেন। তো যারা আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ জানাবো। আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন, এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে ছোট ছোট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে জানিয়ে দিবেন, যেন আমি পরবর্তীতে সেগুলো সংশোধন করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।